আসসালামু আলাইকুম। শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ ইনফো পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ৩২তম সপ্তাহের গর্ভাবস্থা। আপনি এখন গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকের গভীরে। আপনার শিশু এখন একটি আনারসের মতো বড়। এই সময়ে শিশুর ফুসফুস এবং মস্তিষ্ক আরও দ্রুত পরিপক্ক হচ্ছে, যা জন্মের জন্য অত্যাবশ্যক। আপনার শিশুটি এখন ৮ মাসে প্রবেশ করেছে এবং তৃতীয় ত্রৈমাসিকে আছে। বাকি আছে মাত্র ৮ সপ্তাহ। এখন বাচ্চার ওজন প্রায় ১ কেজি ৭০০ গ্রাম থেকে ১ কেজি ৯০০ গ্রাম হতে পারে। লম্বা প্রায় ৪১ থেকে ৪২ সেন্টিমিটার। এই সপ্তাহে শিশুর নতুন কি হচ্ছে? ফুসফুসের ম্যাচিউরিটি, সারফ্যাক্ট্যান্ট আরও বেশি তৈরি হচ্ছে, যা জন্মের পর শ্বাস নিতে সাহায্য করবে। সে অ্যামনিওটিক ফ্লুইড টেনে ছাড়ায় শ্বাসের অনুশীলন করছে, তাই হেঁচকি বেশি টের পেতে পারেন। মস্তিষ্কের দ্রুত বিকাশ, নিউরনের কানেকশন বাড়ছে, আর ঘুমের ধাপ দেখা যায়। ঘুম ও ঘুম ভাঙ্গার নিয়ম তৈরি হচ্ছে। রক্তকণিকা তৈরি, এখন বোন মারোতে লাল রক্তকণিকা তৈরি হচ্ছে, এটাই জন্মের পর রক্তের প্রধান উৎস হবে। ত্বক ও সুরক্ষা, এ সময় ল্যানুগো মিহি লোম ঝরতে থাকে, ভার্নিক্স সাদা ক্রিমের মতো আস্তরণ ঘন হয়ে ত্বককে রক্ষা করছে। অস্থি, খুলি, শরীরের হাড় শক্ত হচ্ছে, কিন্তু খুলির গঠন নরম ও নমনীয়, যা প্রসবের সময় কাজে দেবে। নখ, চুল, ইন্দ্রিয়, হাত, পায়ের নখ ডগা ছুঁয়েছে, মাথার চুল ঘন হচ্ছে, বাচ্চা আলো, অন্ধকারে সাড়া দেয়, শব্দ ও আপনার কণ্ঠস্বর ও চিনতে পারে। পজিশনিং, অনেক বাচ্চা এখন হেড ডাউন হতে শুরু করে, তবে ব্রিজ পজিশন এ থাকলে ও এই সময় স্বাভাবিক, পরের সপ্তাহগুলোতে ঘুরে যেতে পারে। অ্যামনিওটিক তরলের পরিমাণ এখন সর্বোচ্চের দিকে, পরের কয়েক সপ্তাহে সর্বোচ্চ পরিমাণে বেড়ে আবার ধীরে ধীরে কমতে পারে। মায়ের শরীরে পরিবর্তনগুলো। পেট ভারী ও টানটান, হাঁটলে শুতে হালকা শ্বাসকষ্ট হতে পারে, জরায়ু ফুসফুসে চাপ দেয়। ব্র্যাক্সটন হিক্স অনিয়মিত টান ধরতে পারে, ব্যথাহীন খুব প্র্যাকটিস সংকোচন। বারবার পেট শক্ত হওয়া এবং আবার ঠিক হয়ে যাওয়া, এটি স্বাভাবিক ও এতদিনে অভ্যস্ত হয়ে যায়। কোমর, পেলভিক ব্যথা, কুচকির লিগামেন্টে টান, হাঁটা, ঘুমাতে অস্বস্তি। হাত, পা, গোড়ালিতে ফোলা, বিশেষ করে বিকেলে গরমে, লেগ ক্র্যাম্প। বুক জ্বালা, বদহজম, কোষ্ঠকাঠিন্য সাধারণ বিষয় এখন, ঘন ঘন প্রস্রাবও থাকবে। কোলস্ট্রাম, হালকা হলুদ দুধ বের হতে পারে, এটিও স্বাভাবিক। সাদা পাতলা স্রাব বাড়তে পারে, কিন্তু স্রাবের রং গন্ধ বদলালে ডাক্তারকে বলুন। হাত ঝিনঝিন কার্পাল টানেল টাইপ অনুভূতি হতে পারে, পেট চুলকানো, স্ট্রেচ মার্ক বাড়ে। এই সপ্তাহের করণীয় প্র্যাকটিক্যাল টিপস। কিক কাউন্ট করুন, নড়াচড়ার ধরন হঠাৎ কমে গেলে তৎক্ষণাৎ ডাক্তারকে জানান। বাম পাশে ঘুমান, গর্ভাবস্থার বালিশ ব্যবহার করুন, বসা, দাঁড়ানোর সঠিক ভঙ্গিতে করুন। হালকা হাঁটা, সাঁতার, ডাক্তারের অনুমতিতে, এসব শরীরচর্চা ব্যথা, ফোলা কমাতে সাহায্য করে। আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, আঁশসমৃদ্ধ খাবার ও প্রচুর পানি খাওয়া উচিত, বদহজম কোষ্ঠকাঠিন্য কমে। রিফ্লাক্স ম্যানেজমেন্ট, অল্প অল্প করে খান, শোয়ার 2 থেকে 3 ঘণ্টা আগে ভারী খাবার নয়, মাথা একটু উঁচু করে ঘুমান। 2টা বালিশ ঘাড়ের নিচে দিয়ে ঘুমান। কম্প্রেশন স্টোকিংস, ফোলা ভেরিক্স ভেইনে উপকারী, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, পা ঝুলিয়ে বসা এড়িয়ে চলুন। হাসপাতালের ব্যাগ গুছিয়ে ফেলুন, বার্থ প্ল্যান আপডেট করুন, পেইন রিলিফ, স্কিন টু স্কিন, নবজাতকের প্রথম কেয়ার ইত্যাদি। টিটেনাস, টিড্যাপ ও অন্যান্য ভ্যাকসিন টেস্ট নিয়ে আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন। জিবিএস স্ক্রিনিং সাধারণত 35 থেকে 37 সপ্তাহে হয়, আগে থেকে জেনে নিন। কখনই দেরি করবেন না, জরুরি সতর্কতা। রক্তপাত, পানি ভাঙা, তীব্র নিয়মিত পিঠ, পেটের ব্যথা, প্রিটার্ম লেবার সম্ভাবনা। তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা, হঠাৎ বেশি ফোলা, ডান পাশের পেটে ব্যথা, প্রিয়েক্লাম্পসিয়ার সতর্কতা। শিশুর নড়াচড়া স্পষ্টভাবে কমে গেলে বা উচ্চ জ্বর, শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসা নিন। এই সপ্তাহ থেকে আপনার শিশু দ্রুত গতিতে বাড়তে থাকবে এবং জন্মের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। এই গুরুত্বপূর্ণ সময়টি উপভোগ করুন এবং নিজের শরীরের যত্ন নিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।